আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদিও নিয়োগটা 11/4/2023 তারিখে প্রকাশ করা হয়েছিল, কিন্তু সেটা আবার নতুন করে সংশোধিত হয়ে আবার নতুন করে প্রকাশ করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু 20/7/2023 তারিখে প্রকাশ করা হয়েছিল। তো আপনারা এখানে কিন্তু জাস্ট অষ্টম শ্রেণী পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে এবং আপনার যোগ্যতা কি কি লাগবে, এই সকল বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও ভাতা দিতে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত শর্তাধীনে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ প্রিয় দর্শক, আপনাদের আবেদন করতে হলে কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কিন্তু আপনাদের আবেদন গ্রহণযোগ্য হবে না। তো এখানে পদের নাম দেওয়া আছে, পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী। বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা হতে সর্বোচ্চ 20,010 টাকা। তো এটা কিন্তু 20তম গ্রেড এবং জনবল নেওয়া হবে কিন্তু 464তে। তো আপনাদের এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জাস্ট অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শারীরিক মাপ উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 32 ইঞ্চি হতে 34 ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ প্রযোজ্য নয়, তবে পুরুষ এবং নারী উভয় প্রার্থীদের ক্ষেত্রে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো মন্তব্যে বলা আছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 11/4/2023 তারিখের স্মারক নিয়ত মূলে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তো আপনারা যারা ইতিপূর্বে আবেদন করে রেখেছেন তাদের কিন্তু আর নতুন করে আবেদন করতে হবে না। তো এখানে আবেদন করতে আপনার বয়স হতে হবে 17/4/2023 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। এছাড়াও আপনাদের যাদের 25/3/2020 তারিখে বয়সসীমার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে তারাও কিন্তু এই নিয়োগে আবেদন করতে পারবেন। তো প্রিয় দর্শক, এখানে আরো বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে, এগুলো আপনারা আবেদন করার আগে অবশ্যই একটু পড়ে নেবেন। তো আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন 25/7/2023 তারিখ সকাল 10টা হতে 7/8/2023 তারিখ বিকাল 5টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনারা bpdb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো আপনারা ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে আপনাদেরকে একটা ইউজার আইডি দেওয়া হবে। তো ইউজার আইডি প্রাপ্তির পর আপনাকে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। তো অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300/300 পিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য 80/300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। তো আপনারা কিন্তু অনেকেই এই ছবি এবং স্বাক্ষর রিসাইজ করে আপলোড করতে পারেন না। তো এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে খুব সহজেই কিন্তু ছবি এবং স্বাক্ষর রিসাইজ করে আপলোড করে নিতে পারবেন। তো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এখন আসি যে আপনারা কিভাবে এখানে আবেদন করার পর পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো প্রথমে বলে নিই যে এখানে আপনাদেরকে 2টি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং পরীক্ষার ফি বাবদ আপনাকে 112 টাকা প্রদান করতে হবে। তো আপনারা প্রথম এসএমএসটা করবেন হচ্ছে বড় হাতের বিপিডিবি স্পেস ইউজার আইডি, অর্থাৎ আপনি আবেদন কমপ্লিট করার পর আপনার অ্যাপ্লিকেশন কপিতে যে একটা ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি লিখে সেন্ড করে দিবেন 16222 এই নাম্বারে। তো এটা লেখার পর আপনাকে তারা একটা ফিরতি এসএমএস পাঠাবে। ফিরতি এসএমএস এ আপনাকে একটা 8 ডিজিটের সংখ্যা দেওয়া হবে, অর্থাৎ 8 ডিজিট একটা পিন নাম্বার দেওয়া হবে। তো সেটা আপনাকে দ্বিতীয় এসএমএস এ কিন্তু বসিয়ে দিতে হবে। তো দ্বিতীয় এসএমএস আপনারা লিখবেন, মেসেজ অপশনে গিয়ে লিখবেন বড় হাতের বিপিডিবি স্পেস ইয়েস স্পেস 8 ডিজিটের যে সংখ্যাটা আপনাকে পাঠানো হয়েছে সেই পিনটা দিবেন, দিয়ে লিখে পাঠিয়ে দিবেন 16322 এই নাম্বারে। তো এটা লিখে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোন থেকে 112 টাকা কেটে নেওয়া হবে এবং তারা একটা ফিরতি এসএমএস দিয়ে আপনাকে কনফার্মেশন এসএমএস দিয়ে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। তো
তো এটা যদি দেওয়া হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার আবেদনটি, আপনার পরীক্ষার ফিটি সঠিকভাবে জমা দেওয়া হয়েছে। আর অবশ্যই আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্মিলিত যে এসএমএসটা তারা পাঠাবে সেটা অবশ্যই আপনারা সংরক্ষণ করে রেখে দিবেন, কারণ পরবর্তীতে লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার সময় যখন আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলা হবে তখন কিন্তু এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো অবশ্যই এটা আপনারা সংরক্ষণ করে রেখে দিবেন এবং প্রয়োজনে ডায়েরিতে লিখে রাখতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি।